প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে শুরু হয় সংসারের কাজকর্ম। সারাদিন চলেই ননস্টপ কাজকর্ম। তবে সারাদিন এত কাজকর্মের মধ্যে আমার প্রাপ্তি, আমার ভালো লাগা, আমার শান্তি কিসে জানেন? এই যে যখন দেখি আমার ঘরটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিপাটি, গুছানো, তখন এত ভালো লাগা মনের মধ্যে কাজ করে, এত একটা শান্তি ফিল হয় যেটা হয়তো বলে বোঝাতে পারবো না। একটা ঘরের শান্তি কিংবা একটা ঘরের সৌন্দর্য, পরিপাটি সব কিছু একটা গৃহিণীর হাতে নির্ভর করে। যে ঘরে গৃহিণীটা একটু গুছুগাছু, সেই ঘরটাই দেখবেন অন্যরকম একটা পরিপাটি, এমনকি অন্যরকম একটা শান্তি ফিল হয়। আমি যখন সারাদিন পরিশ্রমের পরে দিন শেষে খুব সুন্দর একটা বাসা দেখি, তখন আমার এত ভালো লাগে। হ্যাঁ, জানি অনেকের মতো অনেক কিছু আমার নাই। প্রত্যেক দিন হয়তো আমি নতুন বেডশিট পেতে আপনাদের কাছে উপহার দিতে পারি না। তবে যা আছে, যেটা আছে সেটা নিয়ে আমি অনেক খুশি। কারণ আমি যদি অনুভব করি, আমার আশেপাশে এখনও এমন অনেক মানুষ আছে যাদের কিনা একটা বেডশিটও ঠিক মতো নাই, ছিঁড়া ফাড়া, তার মধ্যে দেখা যায় যে বছরের পরে বছর যেহেতু ইউজ করে, রং উঠা কেমন জানি নষ্ট। তবে তাদের তুলনায় তো আমি অনেকটা ভালো, তাই না? তো আসলে সেদিক থেকে চিন্তা করলে আমি কিন্তু অনেক হ্যাপি। তো ঈশ্বরের কাছে শত কোটি প্রণাম। আমি যেভাবে আছি সেভাবে চললেই হবে। ঈশ্বর যাতে সবসময় ওইভাবেই আমাকে রাখে, সেটা ঈশ্বরের কাছে চাই। এর চেয়ে বেশি কোনো কিছু লাগবে না। তো কেমন আছেন আপনারা সবাই? রেডি হয়ে চলে গেছিলাম মেয়ের স্কুলে। তো মেয়েকে নিয়ে চলে আসলাম। আর প্রত্যেক দিনের যেরকম সংসারে কাজকর্ম করতেই হয়, ঠিক তেমনি এটা একটা বাধ্যতামূলক কাজকর্ম যে আমার মেয়েকে তো স্কুলে দিতেই হবে, আনতেই হবে। আর আমার সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে আমার 2 মেয়ে। ওদের কিসে ভালো লাগে, ওদের কিসে ভালো হবে, সেটাই হচ্ছে আগে আমার কাছে, তারপর হচ্ছে দুনিয়া সব কিছু। তো সংসারে কিছু কাজকর্ম করে তারপর চলে গেছিলাম স্কুলে। ওকে স্কুল থেকে নিয়ে আইসা ড্রেস চেঞ্জ করে খাওয়াই দিছি। আমিও ফ্রেশ হয়ে বাড়িতে 1 কাপ চা নিয়ে বসে পড়লাম। তো 1 কাপ চা খাইলে মনে হয় কি জানেন, যে সারাদিনের যে একটা ক্লান্তি বা সারাদিন যে আমি কাজ করব, সেটার প্রতি আমার কোনো অনীহা আসে না। মনে হয় 1 কাপ চা খাইলে আমি একদম কি বলবো, এনার্জি বুস্টার নিয়ে নিছি ওই রকম। তো 1 কাপ চাটা খাইয়া নিজের পেট ঠান্ডা করে তারপর চলে আসলাম ফ্রিজের সাথে দেখা করতে। কারণ দুপুর তো মোটামুটি হয়ে আসতেছে, রান্নাবান্না তো করতে হবে, সবারই তো খাবে, রান্নাবান্না না করলে কে কী খাবে। তো যাই হোক বন্ধুরা, কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা ভালোই আছি। তো শ্যামল তোমার সংসার থেকে আমি তমা ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে। আমি আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমার ছোট চাওয়া পাওয়াগুলো, ছোট স্বপ্নগুলো যাতে আমি পূরণ করতে পারি। তো প্লিজ সবাই আমাকে একটু হেল্প করবেন। এই তো এদিকে ভাত বসিয়ে দিলাম। তো ভাত বসিয়ে রেখে দেখি ওইদিকে কী কাজকর্ম করা যায়। তো মাকে আজকে বললাম, মা সবজিগুলো কাটো, আর আমি অফ ক্যামেরাতে বেশ কিছু বেশি কাজ আছে সেগুলো করে নিব। তো মা এদিকে সবজিগুলো কাটুক, আর আমার হাতে বেশ কিছু কাজ আছে সেগুলো আমি অফ ক্যামেরাতে করে নিই। তারপর হচ্ছে আবার চলে যাব রান্নাঘরে, রান্নাবান্না করতে হবে আর কি। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার তো নিরামিষ, সেজন্য কি রান্না করবো। কালকে সোয়াবিনের প্যাকেট নিয়ে আসছিল, দেখছিলেন, সোয়াবিন রান্না করবো আর তার সাথে সবজি রান্না করবো। তো প্যাকেটটা খুলে দেখি কি অবস্থা। এই সোয়াবিনগুলো অনেকটা বড় আছে, আর ছোট প্যাকেটেরগুলো একদম ছোট থাকে, একবার বুটের ঢালের মতো। তো এই যে দেখেন, এগুলো বেশ বড়। সোয়াবিনগুলো আগে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে দেখা যাবে যে অনেকটা বড় হবে। হালকা দিত দিলে
এটা কি করবা? এটা খাই যাতা না, রান্না করবো না, এটা খাইবা। তো বন্ধুরা আজকে কাটাকুটি সব মা করছে, এই তো মা কাটাকুটি করে দিছে। এদিকে আমি সব কিছু ধুয়ে নিচ্ছি। তো আগেই তো বললাম আজকে নিরামিষ, যেহেতু রবিবার, কার্তিক মাসের প্রত্যেকটা রবিবারে আমরা নিরামিষ খাই। তো এখানে সব ধরনের সবজি নিয়ে নিলাম, ঘরে যা যা ছিল। এখানেও আছে লাউ, বেগুন, এখানে আছে পাতাকপি, ফুলকপি, টমেটো, সিম, আলু, তারপর হচ্ছে পাতিলাউ, তার সাথে হচ্ছে কি জানি বলে পেঁপে। তো সব কিছু দিয়ে একটা ঘন্ট রান্না করব সবজি। এই তো দুই চুলায় হচ্ছে, এখানে সবজি হচ্ছে আর এখানে হচ্ছে সয়াবিনের তরকারি, আলু আর পেঁপে দিয়ে। আজকে সয়াবিনগুলো অনেকটা বড় বড়, দেওয়ালাও সবজির দেবো। পাপড়াগুলো রোদে দিয়ে আনছে, রোদে দিয়ে আনাতে মানে গরম লাগতেছে। আর এখানে ফুচকা আনছিল যে সেদিন ওর বাবু ফুচকাগুলো রোদে দিতে, রোদে দিয়ে রাখলে খুব সুন্দর ফুলে। তো মা বাহির থেকে রোদে দিয়ে আনছে। টক আছে, এই টক দা মানুষে ফুচকা বানায়, ফুচকা বানানো লাগে জল্প ইয়া কিতা। রান্নাবান্না কমপ্লিট। আর এই যে দেখেন রান্নাবান্নার পরে রান্নাঘরের অবস্থা। তো চলেন রান্নাঘরটা ক্লিন করি। রান্নাঘরটা ক্লিন করে তারপর হচ্ছে আসছি আপনাদের সামনে। আর কী কী রান্না করছি একটু দেখাই দেই। তো ওই তো এখানে হচ্ছে আলু আর পেঁপে দিয়ে সোয়াবিন, আর এখানে হচ্ছে সব ধরনের সবজি দিয়ে একটা ঘন্ট। তো এগুলোই আজকে দুপুরে রান্নাবান্না করছি, আর তার সাথে ভাত, আর কোনো কিছু রান্না করি নাই। তো এখন রান্নাঘরটা ক্লিন করব। আর টেবিলটা যেহেতু মোছা হয় নাই সেজন্য খাবারগুলো টেবিলে নিলাম না, কারণ আজকে যেহেতু নিরামিষ। তো চলেন। আর এই তো এদিকে বাসন টাসনগুলো আছে, এগুলো ধুয়ে নিই, তারপর আপনাদের সামনে আসছি। এখন বাজে দুপুর 2:30। ফাইনালি আমার রান্না বান্না ধোয়া ধুই ক্লিনিং সব কমপ্লিট। এই যে দেখেন সব কিছু সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলাম। তো ওর বাবু এখনও আসে নাই, যার কারণে আমরা এখনও খাওয়া দাওয়া করতেছি না আর কি। ওর বাবু আসলে পরে খাওয়া দাওয়া করবো। কোথায় যাইবা তুমি? কীর্তনে, দিদার সাথে কীর্তনে যাবে। যাও, দুষ্টামি করো না। বাই বাই, দুষ্টামি করো না। দিদার দ্বারা বই কীর্তন শুনবা। এখন বাজে বিকাল 4টা। ওর বাবু মাত্র বাসায় আসছে, আয়সা স্নান করছে, কইরাই তো ভাত খাবে। তো ওর বাবু ভাত খাইছে, তারপর আমি খাইলাম, রাত্রিকে খাওয়াই দিলাম। তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেলে ও ঘুমাই গেছে। আর এখন মোটামুটি সন্ধ্যা হয়েই আসছে। বেলকনি থেকে আমি কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম। আর আমার বাসাটা দেখেন এখন একদম ফাঁকা, সবাই আমাকে একা রেখে বাসায় চলে গেল। সৃষ্টি আর মা চলে গেল কীর্তনে, ওর বাবু চলে গেল সাইডে, আমি আছি একা বাসায়। রাত্রি থাকলে তো একটু ভালো লাগে, ও ঘুমাই গেছে, এই জন্য এখন একদম একা মনে হইতেছে। তো যাই হোক চলেন, সন্ধ্যা হয়ে আসছে, বাদ বাকি কাজকর্মগুলো করি। তো ওইদিকে মার বিছানাটা একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। এবার কাপড় চোপড়গুলো যে বেলকনি থেকে নিয়ে আসছি সেগুলো ভাইজ করে নিব। তারপর সন্ধ্যা হয়ে আসতেছে, দরজা জানালাগুলো লাগাবো। আর সন্ধ্যাবাতি তো আমি আজকে দিতে পারবো না, মা আইসা যদি টাইম পায় দিবে আর কি।
তো তারপর হচ্ছে একটু দেখি কি নাস্তা টাস্তা রেডি করে রাখবো, আর আসলে পরে দিতে হবে আর কি। তো যাই হোক বন্ধুরা, আমি জানি না আপনারা আমার সাথে আছেন কি না, তবে যদি থেকে থাকেন আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ একটা লাইক না দিয়ে কেউ যাবেন না, সবাই একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, আর আমার ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। তো আবারও বলতেছি, প্লিজ আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা, কারণ আপনার একটা লাইক একটা কমেন্টসে একটা ভিডিও শেয়ারের কাজ করে। আপনার একটা লাইক একটা কমেন্টসের কারণে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে। তো যাই হোক, এই তো সব কিছু গুছিয়ে নিলাম, আজকের মতো এখান থেকে বিদায় নিই, সবাই ভালো থাকবেন।